হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আমার তৃতীয় আনবক্সিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, যে প্রোডাক্টটা আছে সেটা যারা বাইকার বা পিলিয়ান তাদের জন্য আমার মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ। চলো আমি এটাকে আনবক্সিং করি ফার্স্টে, দিয়ে আমি প্রোডাক্টটার খুঁটিনাটি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো আমি এটাকে আনবক্সিং করছি। প্রোডাক্টটা দেখো, এটা হচ্ছে হেলমেট অ্যান্ড ভাইজার ক্লিনার। আমার মনে হয়েছে আমার যেসব ফ্রেন্ডরা বাইক চালায় বা যারা বাইক রাইড করতে ভালোবাসে বা যারা পিলিয়ান তাদের জন্য এই প্রোডাক্টটা ভীষণ এফেক্টিভ। এটা যে ব্র্যান্ডের আমি তোমাদের রিভিউ শেয়ার করব সেটা হচ্ছে মোটুল। ব্র্যান্ডটা অটোমোবাইল জগতে বেশ পরিচিত এবং বিগত 150 বছর ধরে এই ব্র্যান্ডটা বিভিন্ন ধরনের লুব্রিকেন্ট প্রোডাক্ট। এটা তো হেলমেট ক্লিনার বা ভাইজার ক্লিনার, যে সমস্ত ফ্রেন্ডরা বাইক চালাও বা বাইক রাইড করতে ভালোবাসো তারা তো প্রোডাক্টটা সম্বন্ধে নিশ্চয়ই পরিচিত। আমরা কি হয়, চারিদিকে যা পলিউশন, আর যারা বাইক রাইড করি কি হয়, হেলমেটটা অনেক সময় আমরা প্রপারলি ক্লিন করি না, বা যখন রাইড করতে আমাদের প্রবলেম হয় তখন আমরা কি করি, নর্মাল ক্লথ দিয়ে ওটাকে পরিষ্কার করি, যার ফলে কি হয় হেলমেট এবং ভাইজারে স্ক্র্যাচ চলে আসে এবং যেটা নাইট ড্রাইভের জন্য ভীষণ প্রবলেম হয়। তো আমি এই প্রোডাক্টটা আগেও ইউজ করেছি, আমিও আগে জানতাম না, আমিও আগে নর্মাল ক্লথ দিয়েই আমার হেলমেট পরিষ্কার করতাম। বাট এই প্রোডাক্টটা ইউজ করে আমি ভীষণ ভালো সুফল পেয়েছি এবং আমার মনে হয়েছে তোমাদের সাথে তাই এটার এফেক্টিভ যেটা আছে সেটা শেয়ার করি। তোমরা প্রোডাক্টটা একটু দেখো। তারপরে আমি প্রোডাক্টটার সম্পর্কে আরো কিছু ইনফরমেশন দেব। তোমরা তো ভিউ দেখলে, এবার হচ্ছে এই ভাইজার ক্লিনারটা মোটুল কোম্পানি। যারা বাইক রাইডার তারা তো এই কোম্পানিটা সম্পর্কে খুবই ভালোভাবে পরিচিত, আমার নতুন করে বলার কিছু নেই। কোম্পানিটি অটোমোবাইল দুনিয়ায় যত চেন লুব্রিকেন্ট বা যত রকমের লুব্রিকেন্ট, এফেক্টিভ লুব্রিকেন্ট আছে সমস্ত কিছুই তৈরি করে এবং 150 বছরের পুরনো কোম্পানি। আমার এই যে প্যাকটা, এটা হচ্ছে 250 ml আর এটার এমআরপি হচ্ছে 380, আর আমি পারচেস করেছি এটা অফার প্রাইসে ছিল 299 রুপিসে। ছোট প্যাক বাট ভীষণ এফেক্টিভ। এটা অরিজিন হচ্ছে কোম্পানিটা ফ্রান্স, আর এটা আমরা ইউজ করতে পারি। ফার্স্ট অফ অল এটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল, ডিসইনফেক্টেন্ট হিসেবে কাজ করে, আর ওডর যদি থাকে হেলমেটে তো সেটাকে পুরো ফ্রি করে। এটা ফোম নেই, ফোমে অনেকের অ্যালার্জি হয়, তো এটা পুরো ফোম ফ্রি, রেসিডিউ ফ্রি। তো তোমরা এটা অবশ্যই ইউজ করে একবার দেখো বন্ধুরা। আমার মনে হয়েছে প্রোডাক্টটি ভীষণ ভালো, আর আমি তোমাদের একটা ক্লিনিং প্রসিডিওরও করে দেখাবো, তো তোমরা বুঝতে পারবে যে হেলমেটটা কতটা ভালো ক্লিন হতে পারে। ঠিক আছে, আমাদের কি হয়, হেলমেটটাকে এক্ষেত্রে যে স্ক্র্যাচ পড়ার ভয় সেটা থাকে না। আমিও জানতাম না, এরকম ভাবে আমি আমার অনেক হেলমেট নষ্ট করেছি, বাট এটা ইউজ করে আমি ভীষণ এফেক্ট পেয়েছি।
দেখো এই বটলটাতে একটা স্প্রে সিস্টেম আছে, যেরকম আমরা বাড়িতে কোল্ড ড্রিঙ্কস ইউজ করি, বাট এখানে একটা ওপেন আর ক্লোজ সিস্টেম আছে। এটা স্প্রে আমি এখন প্রেস করছি, বাট কিছু স্প্রে হচ্ছে না, কারণ এটা ক্লোজ সিস্টেমে আছে। এটাকে আমাকে ওপেন করতে হবে। আমি এটাকে একটা ড্রাই ক্লোথসে নেব। আমি প্লাস্টিক যে পোর্শনটা থাকে হেলমেটের সেটাকেও ক্লিন করি এটা দিয়ে। আর এটা সুবিধা হচ্ছে কোনো রিঞ্চ করতে হয় না, আর রেসিডিউ ফ্রি। বন্ধুরা, আমি তো এটাকে ক্লিন করেছি। ক্লিন করার পর তোমরা এটাকে কিছুক্ষণ ড্রাই এয়ারে রেখে দেবে। আর যদি খুব তাড়াহুড়ো থাকে তোমাদের, তাহলে এটাকে ড্রাই কোনো ক্লোথস দিয়ে একবার মুছে নেবে। এটার যে স্মেলটা ভীষণ রিফ্রেশিং। আর তোমরা যে ভেতরে যে স্পঞ্জ পার্টটা আছে এটাতে কিন্তু এটা ইউজ করবে না, অনলি ভাইজার আর হচ্ছে প্লাস্টিক পার্ট। তোমরা দেখো এবার হেলমেটটা কিরকম পরিষ্কার হয়েছে। দেখেছো বন্ধুরা, এই প্রোডাক্টটা প্রাইস অনুপাতে আমার মনে হয়েছে ভীষণ এফেক্টিভ। আমরা কি হয় অনেক সময় ল্যাথার্জির জন্য হেলমেটটা ইউজ করি, বাট হেলমেটটা প্রপার কেয়ার করি না বা ওটাকে ক্লিন করি না। কিন্তু আমার মনে হয় এটা করা খুব দরকার, এবং তাতে লাইফ স্প্যানটা বাড়ে এবং আমরা অনেক ক্ষেত্রে হয়তো অ্যাক্সিডেন্টের হাত থেকেও বাঁচতে পারি। বিকজ নাইটে রাইড করার সময় হেলমেটে যদি স্ক্র্যাচ থাকে তাহলে যে গাড়ি চালায় তার ভীষণ অসুবিধা হয়, এটা আমি ফিল করেছি। বন্ধুরা, প্রোডাক্টটা তো আমার খুব পছন্দের, তোমরাও ইউজ করে দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর তোমার ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো। আর সবশেষে আমার একটাই রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট, তোমরা যারা বাইক চালাও অবশ্যই হেলমেট ইউজ করো। আমি আমার অনেক পরিচিত দাদা, ভাই, বোন সবাইকেই দেখি যে হয়তো কাছাকাছি যাচ্ছে, হেলমেটটা ইগনোর করে, এবং আমি অনেক চোখের সামনে দুর্ঘটনাও দেখেছি। তখন মনে হয়েছে হয়তো হেলমেটটা যদি থাকতো তাহলে হয়তো লাইফটা সেভ হয়ে যেত। তো আর বাড়ির লোকজনদেরও বলবো তোমরা কিন্তু অবশ্যই ফোর্স করবে যাতে সবাই হেলমেটটা ইউজ করে নিজেদের লাইফ সেভ করার জন্য, এবং ফ্যামিলি তাতে হ্যাপি থাকবে। থ্যাংক ইউ।